হযরত খান জাহান আলী রহমতুল্লাহি আলাইহির রহস্যময় জীবন কাহিনী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হযরত খান জাহান আলী রহমতুল্লাহি আলাইহি ছিলেন তওবার মিনার, ইখলাসের বাতিঘর, ইসলামী স্থাপত্যের রূপকার এবং সমাজ সংস্কারের নিঃশব্দ বিপ্লবী, যিনি ইসলাম প্রচারের মহৎ ব্রত নিয়ে পাড়ি জমিয়েছিলেন সুদূর বাংলার দক্ষিণাঞ্চলে। কালের বিবর্তনে যেটি এখনও তার কীর্তিতে জলজল করছে বাগেরহাট নামের ঐতিহাসিক এক শহরে। হযরত খান জাহান আলী রহমতুল্লাহি আলাইহির জন্মস্থান সম্পর্কে ইতিহাসবিদদের মাঝে কিছুটা মতবিরোধ থাকলেও অধিকাংশ সূত্র অনুযায়ী তিনি পারস্য বা আফগানিস্তান অঞ্চলের কোনো সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। কেউ কেউ বলেন তিনি জন্মেছিলেন তুরস্কে। তার জন্মসাল নিশ্চিতভাবে বলা না গেলেও ধারণা করা হয় চতুর্দশ শতাব্দীর প্রথম দিকে তিনি জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন তৎকালীন মুসলিম অভিজাত পরিবারের সন্তান। পারিবারিকভাবে তিনি ছিলেন দিনদার, শিক্ষা ও আধ্যাত্মিকতায় সমৃদ্ধ। শৈশব থেকেই তার মাঝে আত্মত্যাগ, ইবাদত ও জ্ঞান অন্বেষণের প্রতি গভীর আকর্ষণ লক্ষ্য করা যেত। ছোটবেলা থেকেই তিনি ছিলেন অসাধারণ মেধাবী, গভীর অধ্যাবসায়ী ও আল্লাভীরু। কোরআন হিফজের পর তিনি উচ্চতর ধর্মীয় শিক্ষায় মনোনিবেশ করেন। তাফসীর, হাদিস, ফিকহ, তাসাউফ সহ নানা বিষয়ে পাণ্ডিত্য অর্জন করেন। এরপর সুফিবাদ ও রুহানিয়াতের পথে তার প্রবেশ ঘটে, যা তাকে এক নতুন জগতে নিয়ে যায়, আত্মশুদ্ধির, আত্মত্যাগের, প্রেম ও আল্লাভীতির জগতে। হযরত খান জাহান আলী রহমতুল্লাহি আলাইহি কেবল একজন সুফি সাধক নন, তিনি ছিলেন একজন দক্ষ প্রশাসক, সমাজ সংস্কারক এবং নগর রূপকার। বাংলা আগমনের পর তিনি ইসলাম প্রচার, জনহিতকর কাজ এবং স্থাপত্য নির্মাণে আত্মনিয়োগ করেন। বিশেষ করে খুলনা ও বাগেরহাট অঞ্চলে তিনি এক বিশাল ইসলামী জনপদ গড়ে তুলেছিলেন। তিনি শুধু মসজিদ নয়, অসংখ্য দিঘি, মাদ্রাসা, মক্তব, রাস্তা, সেতু এবং দরগা প্রতিষ্ঠা করেছিলেন। আজ সেসব পুরাতাত্ত্বিক নিদর্শন আমরা দেখি ৬০ গম্বুজ মসজিদ, সিংগাইর মসজিদ, ৯ গম্বুজ মসজিদ, টাকশাল ঘাট, হিজলা দিঘি, দারাজ দিঘি সবই তার হাতে নির্মিত। হযরত খান জাহান আলী রহমতুল্লাহি আলাইহি ছিলেন এক মহাসুফি তাপস, যিনি নিজের ভোগবিলাস ও রাজসিক জীবন পরিহার করে আল্লাহর রঙে রঙিন হয়েছিলেন। তিনি এক বুজুর্গ শায়খের হাতে বায়াত গ্রহণ করেন এবং দীর্ঘ রিয়াজত ও মুজাহাদার পর খিলাফত লাভ করেন। তার রুহানিয়াত ছিল প্রবল। তাওয়াজ্জুহ ও জিকিরের মাধ্যমে মানুষকে আল্লাহর পথে আহ্বান করতেন। তার কাছে মুরিদ হয়ে বহু মানুষ পথ খুঁজে পেয়েছিল আলোয়। মানুষের আত্মশুদ্ধি, তওবা ও ইবাদতের প্রতি উদ্বুদ্ধ করাই ছিল তার মিশন। সেই সময়টি ছিল ইতিহাসের সন্ধিক্ষণ। ভারতবর্ষে মুসলিম শাসনের প্রসার ঘটছিল, আর আধ্যাত্মিকতাও ছড়িয়ে পড়ছিল সুফি সন্তদের হাত ধরে। বহু সাদিক ছুটে যাচ্ছিলেন দূর দূরান্তে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার আশায়। ঠিক সেই সময় এক মহামানব, এক নীরব বিপ্লবী হযরত খান জাহান আলী রহমতুল্লাহি আলাইহি তার অন্তরে ভেসে আসা এক রুহানি নির্দেশে পবিত্র ভূমি ত্যাগ করে পাড়ি জমালেন বাংলার দক্ষিণাঞ্চলের উদ্দেশ্যে। কথিত আছে এক রাতে তাহাজ্জুদের পর গভীর ধ্যানে নিমগ্ন ছিলেন হুজুর। তার হৃদয়ের ক্যানভাসে ভেসে উঠল রহস্যময় দৃশ্য। এক জনপদ যেখানে মানুষ পিপাসার্ত, অন্ধকারে গুমরে মরছে। মসজিদ নেই, জ্ঞান নেই, নেই ইসলামের সৌরভ। আল্লাহ যেন তার কাছে বললেন, ও আমার প্রিয় বান্দা, সেই অন্ধ জনপদে গিয়ে তোমার আলো বিলাও, ওদের ঘুমন্ত হৃদয়ে জাগাও। এই ইশারা ছিল তার যাত্রার ইশতেহার। তিনি সেই স্বপ্নের ডাকে সাড়া দিয়ে ভোগবিলাসের জীবন থেকে বেরিয়ে পড়লেন। তার সাথে ছিলেন কয়েকজন মুরিদ ও বিশ্বস্ত সাথী ও কাফেলা। তাদের কাফেলা পাড়ি দিল মাইলের পর মাইল। পাহাড়, নদী, জঙ্গল, দুর্গম পথ কোনো কিছুই বাধা হয়ে দাঁড়াতে পারেনি। কেউ কেউ বলেন তিনি প্রথমে দিল্লি হয়ে গৌড় অঞ্চলে আসেন। সেখান থেকে তিনি তৎকালীন খলিফাবাদ, বর্তমান খুলনা ও বাগেরহাট অঞ্চলে আসেন। এই অঞ্চল ছিল ঘন বনভূমিতে পরিপূর্ণ। সাপ, বাঘ, জলাভূমি আর আদিবাসী সম্প্রদায়ের আবাস। তবে তার অন্তর জানত, যেথায় অন্ধকার বেশি সেথায় আলো দেওয়ার দায়িত্ব বেশি। খুলনায় পৌঁছে তিনি যা দেখলেন তা ছিল গভীর বেদনার। লোকেরা অজ্ঞতায় নিমজ্জিত, হিন্দু মুসলমান নির্বিশেষে কুসংস্কারে আচ্ছন্ন। পানি সংকট, রোগ, দুর্ভিক্ষ, কোনো ধর্মীয় কাঠামো নেই, মসজিদ নেই, শিক্ষা নেই, শুদ্ধতা নেই। তিনি মাটির উপর হাত বুলিয়ে বললেন, এই জনপদ আমার কবরস্থান হবে, এখানেই আমি আমার দিন প্রতিষ্ঠা করব। এভাবেই তিনি খুলনায় স্থায়ীভাবে বসতি স্থাপন করেন। এখান থেকেই শুরু হয় তাঁর অলৌকিক খিদমতের
তাওয়াজ্জুহের, দোয়ার, সেবার ও উন্নয়নের এক বিপ্লব। খুলনায় বসবাস স্থাপনের সময় সবচেয়ে বড় সমস্যা ছিল বন্য বাঘের আক্রমণ। বলা হয় তার আগমনের পর তার দোয়ার বরকতে এমন অলৌকিক ঘটনা ঘটে যা শত শত মানুষের মুখে মুখে ফিরছে যুগের পর যুগ। বন্য হিংস্র বাঘেরা এক রাতে শহরের বাইরে চলে যায় এবং শহর ধীরে ধীরে মানব জীবনের উপযোগী হয়ে ওঠে। এটি ছিল প্রথম অলৌকিক মঞ্জিল খুলনায় তার আগমনের পর। তাই মানুষ বলতে শুরু করে, এই লোক আল্লাহর প্রেরিত, এ শুধু মানুষ নয়, আল্লাহর দূত। তিনি খুলনায় এসে নাম দিয়েছিলেন খলিফাবাদ, অর্থাৎ খলিফার নগরী। তার হাত ধরে শুরু হয় দিঘি খনন, মসজিদ নির্মাণ, জনপদ গঠন, সেতু, মাদ্রাসা, খানকা প্রতিষ্ঠা, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষের অন্তরে আল্লাহর ভয় ও প্রেম বসানো। তার চারপাশে গড়ে উঠেছিল এক বিশাল দরবেশ সমাজ, যারা ছিলেন সমাজ পরিবর্তনের সৈনিক। মুরিদানদের তিনি শুধু নামাজ রোজার শিক্ষা দেননি, দিয়েছেন সততা, সহানুভূতি, দয়া, শ্রম এবং আল্লাহর ভয়ে কাঁপা এক আত্মার গঠনমূলক শিক্ষা। তার অনুসারীরা পরে বাংলার বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়ে ইসলাম প্রচারে অনন্য ভূমিকা পালন করেন। হযরত খান জাহান আলী রহমতুল্লাহ আলাইহির জীবনে অনেক অলৌকিক ঘটনা বা কারামত ইতিহাসে পাওয়া যায়। এইসব কারামতের উদ্দেশ্য কখনো ব্যক্তিগত গৌরব ছিল না, বরং মানুষের ঈমান দৃঢ় করা এবং আল্লাহর পথে উদ্বুদ্ধ করাই ছিল মূল লক্ষ্য। এক রাতে যখন সুবাসিত রাতের আধারে শান্ত বায়ু তার সুর ছড়িয়ে দিচ্ছিল, তখন হযরত খান জাহান আলী রহমতুল্লাহ আলাইহি গভীর প্রার্থনায় নিমগ্ন ছিলেন। হঠাৎ অদ্ভুত এক চমক এসে বাঁধল। আকাশ থেকে অজ্ঞাত আকাশী জ্যোৎস্না ও দীপ্যমান নক্ষত্রের কিরণ যেন মৃদরূপে নেমে এলো। সেই রাত্রে তাঁর আদেশে নির্মাণ শিল্পীদের হাতের ছোঁয়ায় যেন অলৌকিক স্পন্দনে পরিণত হল। ইট পাথর নিজেরাই সজ্ঞানে একত্রিত হয়ে ৬০-এর অধিক মনোহর গম্বুজে পরিণত হল, যার প্রতিটি ইট যেন আকাশের মুকুটের সোনালি আলো ধারণ করছিল। সেই গম্বুজ দেখে মনে হলো যেন নক্ষত্র মণ্ডল মাটির বুকে এক স্থাপনা নির্মাণ করছে। বলা হয় হযরত খান জাহান আলী রহমতুল্লাহ আলাইহির জিন ও ফেরেশতাদের সাহায্যে এক রাতে পুরো ৬০ গম্বুজ মসজিদের ভিত্তি স্থাপন করেন। একে অপার অলৌকিক ঘটনার মাঝে আছে সেই দিঘি, যার সৃষ্টি আজও লোকমুখে খান জাহানের পুকুর নামে প্রসিদ্ধ। একসময় যখন গ্রামের দুর্ভিক্ষ ও অজান্তার আধারে মানুষের প্রাণে বেদনা জাগে, তখন হযরত খান জাহান আলী রহমতুল্লাহ আলাইহি তখন নিজেই তাদের দুঃখ ব্যথা মেটাতে প্রার্থনায় নিমগ্ন হন। তার হৃদয়ের গভীর প্রার্থনার তালে যেন মাটির বুক চিরন্তন স্রোতে পরিণত হয়। তার দোয়ার প্রভাবে জমাট বাঁধে এমন এক অদ্ভুত শক্তি যে শুকনো মাটিতে স্পর্শ করতেই এক অব্যাহত জলধারা বইতে শুরু করে। সেই চমৎকার স্রোতধারা ধীরে ধীরে এক বিশাল দিঘিতে রূপান্তরিত হয়, যার জলে প্রতিফলিত হয় আকাশের স্রোত ও মাটির অলৌকিক রহস্য। গ্রামের লোকেরা বলতেন, এই দিঘি যেন আল্লাহর আশীর্বাদের নির্মিত, যেখানে প্রত্যেক ফোঁটা জল আল্লাহর অগাধ প্রেমের স্বাক্ষর বহন করে। বাগেরহাটের দক্ষিণ দিকে এক দরিদ্র কৃষক দম্পতি বহু বছর ধরে সন্তান না পাওয়ার কষ্টে ডুবেছিলেন। দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে তারা এক সন্ধ্যায় আশ্রয় নেন হযরত খান জাহান আলী রহমতুল্লাহ আলাইহির দরবারে। বৃদ্ধের চেহারায় ক্লান্তি, চোখে এক টুকরো স্বপ্ন, আর তা যেন ওলটপালট হয়ে গেছে দুঃখে। হযরত খান জাহান আলী রহমতুল্লাহ আলাইহি তাদের এক দৃষ্টিতে দেখলেন। সেই দৃষ্টিতে ছিল প্রেম, ক্ষমাশীলতা আর রুহানিয়তের প্রবল গভীরতা। তিনি মৃদুকণ্ঠে বললেন, তোমরা আল্লাহর প্রতি ভরসা রাখো। সন্তান তো কেবল তার পক্ষ থেকেই। তিনি দোয়া করলেন। দম্পতি ফিরে গেলেন আশায় ভরপুর হৃদয় নিয়ে। ঠিক ১ বছর পর সেই দম্পতির কোল জুড়ে একটি পুত্র সন্তান নিয়ে আবার হাজির হন দরবারে। পায়ে ধরে বললেন, হুজুর, আল্লাহ আপনার মাধ্যম দিয়ে আমাদের দুনিয়ার আলো দেখিয়েছেন। এই ঘটনার পর বহু নিঃসন্তান নারী পুরুষ তার দরবারে এসে অলৌকিক ফল লাভ করেছেন। মানুষ বিশ্বাস করত হযরতের দোয়ার মাঝে ছিল এক ফতেহার মতো জাদুকরী শক্তি, যার রহমত মানুষের হৃদয়ে কোল ভরে দিত। বনে ঘেরা সেই বাংলার দক্ষিণাঞ্চলে খুলনার পথে হানাদার বাঘের ভয় লেগেই থাকত। তখনকার দিনে বাঘ, চিতাবাঘ, সিংহ এরা ছিল ভয়ঙ্কর বাস্তবতা। একদিন এক বাঘ হঠাৎ করে ঝাঁপিয়ে পড়ে কৃষকের দিকে। চারিদিকে হাহাকার পড়ে যায়। লোকজন দৌড়ে আসে হযরতের কাছে। তিনি তখন অজু অবস্থায় নামাজের প্রস্তুতি নিচ্ছিলেন। তিনি লোকজনের কথা শুনে আল্লাহর নাম নিয়ে সামনে এগিয়ে যান। বাঘটি কাছে আসতেই তিনি একবার তাকালেন।
তার দৃষ্টি যেন কোনো রুহানি শক্তি বয়ে আনল। বাঘটি থমকে দাঁড়ায়, মাথা নিচু করে শান্ত হয়ে যায় এবং পোষা প্রাণীর মতো তার পা চেটে দেয়। উপস্থিত লোকেরা বিস্ময়ে অভিভূত হয়ে যায়। এই ঘটনার পর অঞ্চল জুড়ে বিশ্বাস জন্মায়, হুজুরের ইশারায় বনের হিংস্র প্রাণীরাও মাথা নিচু করে। একবার এক লোক এসে কান্নাকাটি করে বলল, তার ভাই এক দুর্ঘটনায় মারা গেছে, কিন্তু কোথায় কবর হয়েছে জানে না। অনেক খোঁজাখুঁজির পর ব্যর্থ হয়ে এসে হাজির হয় হজরতের দরবারে। তিনি চোখ বন্ধ করে কিছুক্ষণ ধ্যানমগ্ন হলেন, তারপর বললেন, ওই পাহাড়ের নিচে ডান পাশের শাল গাছটার পাশে একটা ভাঙা কবর দেখবে, সেটাই তার। লোকটি কাঁদতে কাঁদতে সেখানে পৌঁছে দেখে সত্যিই তার ভাইয়ের ব্যবহৃত কাপড় ও চিহ্ন মিলিয়ে যায়। এরকম বহু ঘটনা হজরত খান জাহান আলী রহমতুল্লাহ আলহীর জীবনে প্রমাণ পাওয়া যায়। একবার এক ধনী ব্যক্তি, যার টাকা পয়সা ছিল প্রাচুর্যে ভরা, সে হজরতের দরবারে এসে অহংকার ভরে বলল, আমি তো এত সম্পদ দিয়ে সমাজে মসজিদ গড়ি, মানুষকে দান করি, তবু আল্লাহ কেন আমার অন্তরে শান্তি দেন না? হজরত খান জাহান আলী রহমতুল্লাহ আলহে মৃদু হেসে বললেন, শুধু পয়সা দিলে হয় না, যদি নিজের অহংকার কেটে দাও তবে শান্তি আপনি আসবে। তিনি তাকে একটি চিরকুট দিলেন, যাতে লেখা ছিল, এক রাত ফকিরের কাপড় পরে রাস্তায় থাকো আর কাঁদো আল্লাহর কাছে। লোকটি তাই করল। পরদিন সকালে ফিরে এসে হুজুরের পায়ে পড়ে কাঁদতে কাঁদতে বলল, আজ আমি বুঝেছি শান্তি টাকায় নয়, আল্লাহর সামনে নিজেকে ফকির বানানোতেই। কোন এক গ্রীষ্মের দুপুরে খান জাহান আলী রহমতুল্লাহ আলহের একটি পুকুরে হাত ডুবিয়ে উজু করছিলেন। ঠিক সেই মুহূর্তে পাশ দিয়ে এক কাফেলা যাচ্ছিল। তারা হঠাৎ থেমে যায়, কারণ বাতাসে এক অদ্ভুত সুগন্ধ ছড়িয়ে পড়েছে, একেবারে জিন্নাহি আতরের মতো ঘ্রাণ। লোকেরা ছুটে এসে জিজ্ঞাসা করল, হুজুর, এই পুকুর থেকে কি আতর বের হচ্ছে? তিনি মৃদু হেসে বললেন, আল্লাহ যে বান্দা নিজেকে পরিশুদ্ধ করে, তার ছোঁয়ায় জড়বস্তু পবিত্রতা লাভ করে। লোকেরা সেই জল বোতলে ভরে বাড়ি নিয়ে যায়, আর বহু মানুষ এই পানি দিয়ে অসুস্থতা থেকে মুক্তি পায়। এও তার আরেক কারামতের সাক্ষ্য। এই সমস্ত অলৌকিক ঘটনার পেছনে ছিল হজরত খান জাহান আলী রহমতুল্লাহ আলীহের অক্লান্ত সাধনা, আল্লাহ ভক্তি ও মানব প্রেমের অসীম উদ্দীপনা। তার জীবনের এই মহামায়া চিহ্নগুলো শুধু ইতিহাসের পাতায় লেখা এক অলৌকিক কাহিনী নয়, বরং মানব প্রাণে এক অনন্ত আশা, জীবনের দুঃখ দুর্দশাকে মাত দিয়ে প্রেম ও আধ্যাত্মিকতার মহিমা প্রদর্শনের এক বীরত্বপূর্ণ প্রমাণ। প্রতিটি ঘটনার মাঝে আকাশী দিশা ও মাটির স্পর্শের মিলনে মানব জীবনের প্রতিটি বাঁকে যে আশীর্বাদ, সেগুলো স্মরণ করে আজও হৃদয়ে এক অতল স্পন্দন সৃষ্টি হয়, যা আশীর্বাদে ভরা এক চিরন্তন কাব্যের মতো। এই অলৌকিক কাহিনীগুলো আমাদের শিখিয়ে দেয় যে সত্যিকারের শক্তি কখনো বাহ্যিক জগৎ থেকে আসে না, বরং অন্তরের সত্য, প্রেম ও আল্লাহ ভক্তির গভীর থেকে উদ্ভূত হয়। হযরত খান জাহান আলী রহমতুল্লাহ আলাইহির জীবনের এই জাদুকরী চিহ্নগুলো আমাদের এই শিক্ষা প্রদান করে যে মানব জাতির প্রত্যেক হৃদয়ে যদি সত্যের আলো জ্বলে ওঠে, তবে কোনো বিপত্তি রুদ্ধ হতে পারে না, কোনো বিপদই অতিক্রম করা অসম্ভব নয়। এই কাহিনীগুলো যেন আমাদের মনে করিয়ে দেয়, অতীতের ওই অলৌকিক দৃষ্টান্তগুলো কেবল অতীতের নয়, তবে প্রতিটি আলোকিত মুহূর্ত আজও আমাদের জীবনে, আমাদের আত্মায় এক অনন্ত প্রেম, এক অসীম আশার সুর ছড়িয়ে দিচ্ছে। এই অলৌকিক ঘটনাগুলো শুধু বিশ্বাসের গল্প নয়, এগুলো হলো হৃদয় জাগরণ। হযরত খান জাহান আলী রহমতুল্লাহ আলাইহির দৃষ্টিতে যে রুহানিয়াত ছিল, তা শুধু প্রাকৃতিক নিয়ম নয়, ছিল আধ্যাত্মিক প্রেমের অলৌকিক উদ্ভাসন। তার জীবন যেন কোরআনের একটি চলমান তফসির, নীরব অথচ মুখর, নিঃশব্দ অথচ প্রকম্পিত। 1459 সালে তিনি ইন্তেকাল করেন। তিনি নিজেই নিজের কবরের জায়গা নির্ধারণ করেছিলেন, যা আজ বাগেরহাটের খান জাহান আলী রহমতুল্লাহ আলাইহির মাজার নামে পরিচিত। এটি এক অপূর্ব স্থাপত্য কীর্তি, ইটের তৈরি স্থাপত্যে ইসলামী নকশার এক অনবদ্য নিদর্শন। আজও সেখানে হাজারো মানুষ এসে জিয়ারত করেন, দোয়া করেন, আশীর্বাদ প্রার্থনা করেন। তার কবরকে কেন্দ্র করেই গড়ে উঠেছে এক আত্মিক শক্তি ও রহমতের কেন্দ্র। হযরত খান জাহান আলী রহমতুল্লাহ আলাইহি ইসলামের শান্তিপূর্ণ প্রচার, মানবিকতা ও কল্যাণমূলক কাজের যে দৃষ্টান্ত রেখে গেছেন, তা আজও বাংলাদেশ তথা সমগ্র উপমহাদেশের ইসলামী ইতিহাসে এক দীপ্তমান অধ্যায়। তার গড়া স্থাপত্য নিদর্শন আজ ইউনেস্কো ঘোষিত বিশ্ব ঐতিহ্যের একটি। তার জীবন ও কর্ম এক অনন্ত উৎসাহ, শিক্ষা ও অনুপ্রেরণার উৎস হয়ে রয়েছে। আজকের মুসলমানরা তার আদর্শে ফিরে গেলে
সমাজে শান্তি, সৌহার্দ্য, সত্যবাদিতা ও আত্মশুদ্ধি ফিরে আসবে। হযরত খান জাহান আলী রহমতুল্লাহ আলাইহি আমাদের শিখে গেলেন, মানব সেবার মাঝে আছে আল্লাহর প্রেম, ইবাদতের মাঝে আছে আত্মার প্রশান্তি, আর ত্যাগেই আছে জীবনের আসল পাওয়া। তিনি এক নিঃশব্দ চিৎকারের মতো বলে যান, তোমার হৃদয়কে পবিত্র করো, সেবার পথে হাঁটো, আর অহংকার ভেঙে দাও, আর অন্তরের গহীনে আল্লাহকে বসাও। হযরত খান জাহান আলী রহমতুল্লাহ আলাইহি ছিলেন এমন এক মহাপুরুষ, যিনি নিজে মাটি হতেন, মানুষকে ফুল করতেন। তিনি ছিলেন বাতিঘর, যার আলো যুগ পেরিয়ে আজও পথ দেখায় অগণিত পথহারা মানুষকে। তার চিন্তা ছিল দিন প্রচার, হৃদয় জাগরণ, ইবাদতের পথে সমাজ গঠন। তার জীবনে নেই অহংকারের ছাপ, নেই রাজত্বের মোহ, ছিল শুধু আত্মনিবেদন, আল্লাহ ভীতি আর মানবতার অপার প্রেম। তিনি এসেছিলেন রাজপ্রাসাদ ফেলে ধুলোমলিন পথের পথিক হয়ে। তিনি এসেছিলেন অলংকার নয়, করুণা হয়ে। তিনি এসেছিলেন পাথরে জ্বলন্ত আগুন হয়ে নয়, বরং মানুষের হৃদয়ে শান্তির প্রদীপ জ্বালাতে। তার কোনো যুদ্ধ ছিল না, ছিল না কোনো রাজনৈতিক প্রচার। তার সব অস্ত্র ছিল চোখের পানি, দোয়ার ভাষা আর এক টুকরো প্রেম ভরা হাসি। তিনি মানুষকে কোরআনের পথ দেখাতেন, তবে কেবল মুখে নয়, নিজের চরিত্রে। তিনি দিঘি খুঁড়তেন যেন মানুষ শারীরিকভাবে পিপাসা মেটায়, আর মসজিদ নির্মাণ করতেন যেন তারা আত্মার জগতেও প্রশান্তি খুঁজে পায়। বাগেরহাট তার হাতে হয়ে উঠেছিল শুধু একটি শহর নয়, বরং ইসলামের প্রজ্ঞা ও রুহানিয়াতের এক মরমী চিত্র। ৬০ গম্বুজ মসজিদের প্রতিটি গম্বুজ যেন তার হৃদয়ের আহ্বান, আল্লাহর পথে এসো, এই দরিদ্রের মতো হয়ে। তার কারামত ছিল তার হৃদয়ের পবিত্রতা, তার প্রার্থনার জোর, তার নিশির কান্না। যে দৃষ্টিতে তিনি মানুষের দিকে তাকাতেন, তা ছিল আয়নার মতো, যেখানে মানুষ নিজের পাপ দেখে ভয় পেত, আবার সেই ভয়ে খুঁজে পেত তবার প্রশান্তি। তার দরবারে ভিখারি আর রাজা একত্রে বসত, আর তিনি কাউকে ভেদাভেদে দেখতেন না। যেন তার দরবার ছিল আল্লাহর আরশের একটি প্রতিফলন, যেখানে দিন দুনিয়ার গণ্ডি নেই, কেবল প্রেম, কেবল সেবা। আজ তার মাজারে দাঁড়ালে বাতাস বলে, এইখানে ঘুমিয়ে আছেন বাংলার সেই নীরব বিপ্লবী, যিনি রক্ত নয় ভালোবাসা দিয়ে জয় করেছিলেন হৃদয়। তিনি আমাদের শিখে গেছেন, পাথর দিয়ে শহর গড়া যায়, কিন্তু ভালোবাসা দিয়ে গড়া যায় আত্মার নগর। ইবাদত শুধু সিজদায় নয়, মানুষকে ভালোবাসাও এক ইবাদত। হে প্রিয় শ্রোতা বন্ধুরা, চলুন আমরা আজ এই দোয়া করি, হে আল্লাহ, আমাদের হৃদয়ে খান জাহান আলী রহমতুল্লাহ আলাইহির মতো ইখলাস দাও। আমাদের হাতকেও বানাও খিদমতের হাত, আর আমাদের পা দাও সেই পথে হাঁটার শক্তি, যেখানে প্রেম, সেবা আর ত্যাগের ঘ্রাণ লেগে থাকে চিরকাল। আমিন।